السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله ثم الحمد لله. যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সত্যি বলতে আমি ফিজিক্যালি কিছুটা অসুস্থ এবং এই শরীর নিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দেওয়া তৌফিকে সফর করে যাচ্ছি, এক জেলা থেকে আরেক জেলা, এক জায়গা থেকে আরেক জায়গা। সব মিলিয়ে অনেক প্রেশার যায়, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে। আপনারা হয়তো অনেকে মনে করেন যে বক্তারা আসেন, 1 ঘন্টা আলোচনা করেন, চলে যান। বিষয়টা এমন নয়। আসলে তারা বাড়িঘর ছেড়ে আসেন, বাড়িঘর আহাল পরিবারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসেন। তারা উপস্থিত থাকেন না বাসায়, তারা আল্লাহর পথে ছুটে বেড়ান দিক বেদিক। শারীরিক কষ্ট যায়, মানসিক প্রেশার যায়, কখনো কখনো অসুস্থতা নিয়ে, অর্থনৈতিক সংকট নিয়ে বিভিন্ন সিচুয়েশনকে ফেস করে আল্লাহর পথে কাজ করতে হয়। এটা কিন্তু সবাই বোঝে না। তবে এটাও ঠিক, এই চেয়ারগুলোতে আমরা যারা বসি তাদের সবার ভেতর আর বাহিরের চরিত্র এক নয়। এখানে এমন অনেক মানুষ বসেন যাদের চেয়ে মুত্তাকি মানুষ হয়তো এই বাংলার মাটিতে নাই। আবার এখানে এমন অনেক মানুষও বসেন যাদের চেয়ে ফাসেক মানুষও বাংলার মাটিতে নাই। এখন এই তাকওয়া এবং কলবের বিষয়টা কে জানে? শুধুমাত্র আল্লাহ পাক জানেন। সব মিলিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে সার্থক করার জন্য যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, প্রশাসনিক সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন দিনের কথা শোনার জন্য, জানার জন্য, আমল করার জন্য, আল্লাহ পাক সবার নেক হায়াতে হালাল রিজিকে আল্লাহ পাক বরকত দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমাদানে পৌঁছে দিন এবং রমজান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমাকে টপিক দেওয়া হয়েছে
ইবাদত কবুল হওয়ার শর্তসমূহ কি কি? আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সারগর্ভ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত এর 56 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত দ্বারা আমরা পৃথিবীতে আসার মর্ম বুঝতে পারছি, পৃথিবীতে আসার কারণ বুঝতে পারছি, কি কারণে আমরা পৃথিবীতে আছি। আল্লাহর ভাষ্য হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই। এর পূর্বে পৃথিবীতে জিন জাতি ছিল, এটা আপনারা হয়তো জানেন। তারা যখন আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলেনি, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই ঘটনা সূরা বাকারার প্রথম দিকে আছে। ওয়া ইয কুলনা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো হে নবী সেই সময়ের কথা যখন তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। আর এই খলিফাকে আদম আলাইহিস সালাম। তখন ফেরেশতারা কিন্তু বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে দুটো কাজ করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? এটা ফেরেশতাদের মালায়েকাদের উক্তি ছিল। আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার খলিফা হিসেবে। খলিফা কাকে বলে এর উত্তর আপনাকে কোরআন দেবে। কোরআন ছাড়া অন্য কেউ কি উত্তর দিতে পারবে? কোরআনুল কারীমের মধ্যে আরো একজন নবীকে খলিফা বলা হয়েছে, তার নাম? কোরআনুল কারীমে আরো একজন নবীকে খলিফা বলা হয়েছে, তার নাম কি? জি বলেন। শুকরিয়া। দাউদ আলাইহিস সালাম। আল কোরআনের আলো ঘরে ঘরে কখন জ্বলবে? যখন প্রত্যেক ঘরে একজন করে কোরআনওয়ালা মানুষ থাকবে, তাই না ভাই? শুধু স্লোগান দিলে জ্বলবে? প্রত্যেক ঘরে ঘরে একজন কোরআনওয়ালা মানুষ লাগবে না? একজন কোরআনওয়ালা আলেম লাগবে না? হাফেজে কোরআন লাগবে না? আমাদের মা বোনদেরকে কোরআন শেখাতে হবে না? তখন দেখবেন অটোমেটিকলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা বলেছেন। এখানে খলিফার ফাংশনটা বুঝতে পারবেন, সূরা সদের মধ্যে আছে। কোন সূরায়? সূরা সদ। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে খলিফা করেছি পৃথিবীতে। আর আমরা জানি দাউদ আলাইহিস সালাম জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন, মনে আছে? দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামও জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন। আরো একজন নবী আসবেন ইনশাআল্লাহ তাআলা, যিনি আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন, তার নাম নবী ঈসা ইবনে মারইয়াম। নবী ঈসা ইবনে মারইয়াম। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে আমি পৃথিবীতে খলিফা করেছি হে দাউদ। তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে সত্যের মানদণ্ডে বিচার ফয়সালা করবে, এটা তোমার কাজ। খলিফার কাজ হচ্ছে মানুষের মাঝখানে সত্য ও ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। বিমা নাসু ইয়াউমুল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে যায়। এখান থেকে আমরা খলিফার ফাংশন পেলাম। আমরা যদি আল্লাহর খলিফা হতে চাই তাহলে আল্লাহর নাজিল করা হকের মানদণ্ডে আমাদেরকে চলতে হবে এবং বিচার ফয়সালা করতে হবে। কথা ঠিক আছে? আর যদি আমরা আল্লাহর খলিফা না হই তাহলে নিজের প্রবৃত্তির অনুসরণ করতে পারি। যদি করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে পাঠাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন এই যে বললেন হকের মানদণ্ডে চলো এবং বিচার ফয়সালা করো, এই হকটা কি জিনিস?
হক কি আমার নিজস্ব কোনো তন্ত্র মন্ত্র মতবাদ, ফিলোসফি, দর্শন, নাকি আল্লাহ পাকের বিধান? কোনটা? এর উত্তর আমি দিব না, উত্তর কোরআন দিবে। কে দিবে? চলেন উত্তর খুঁজি। আল কোরআনের সূরাতুল কাহফ কত নম্বর সূরা? কাহফ কত নম্বর সূরা বলেন? পারছেন না এটা? আচ্ছা, সূরা বনী ইসরাইলের পরে সূরা কাহফ আছে না? তো সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন হক সেটাই, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, হক সেটাই, সত্য সেটাই, সত্য সেটাই, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। বুঝতে পারছেন? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, যার ইচ্ছা হয় সে আনুগত্য করুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাকের কিছু যায় আসে না। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। এখান থেকে আমরা হকের সংজ্ঞা পেলাম। হকটা কি তাহলে? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে। এখন কি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে? যখন তাওরাত নাজিল হয়েছিল সেটা হক ছিল না? ছিল। যখন জাবুর নাজিল হয়েছে হক ছিল না? যখন ইনজিল নাজিল হয়েছে ইনজিল হক ছিল না? এখন যে কুরআন নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত কি আর কোন নবী আসবেন? আর কোন কিতাব আসবে? কোরআনের ব্যাখ্যায় হাদিস আছে না? আছে। এই কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, কিয়ামত পর্যন্ত আর কোন শরীয়ত আসবে? তাহলে কিয়ামত পর্যন্ত হকের মানদণ্ড কি থাকবে? কোরআন এবং সুন্নাহ। কথা ঠিক আছে? আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন এই হকের মানদণ্ডে তুমি বিচার ফয়সালা করো। তার মানে আল্লাহ পাকের খলিফা হতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মাফিক চলতে হবে এবং সমাজটাকে চালানোর চেষ্টা করতে হবে। তখন গিয়ে আমরা আল্লাহর খলিফা হতে পারবো। এখন কি আমরা আল্লাহর খলিফা হয়ে আছি? আংশিক। এখন আছি আমরা কি? আংশিক। যাই হোক, ইনশাআল্লাহ পরিপূর্ণরূপেও হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথম জ্ঞান শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদমকে তিনি সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপর ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। তারপরে বলেছেন ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, এবং এবার আমরা বললাম ফেরেশতাদেরকে যে আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। এর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি নামগুলো বলতে পারবে? ফেরেশতারা বলেছিল যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছু জানি না। আর আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি নামগুলো বলে দাও তো। আদম আলাইহিস সালাম সমস্ত নাম বলে দিয়েছেন। এখানে নাম মানে কিন্তু জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মহাবিশ্বের অনেক কিছু শিখিয়েছেন যেটা আমরা জানি না। এখানে তো কুল্লাহা শব্দ আছে, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের আদি পিতা তারা কি বাদর থেকে মানুষ হয়েছিল? নাউজুবিল্লাহ। এখনকার অনেক বইপত্র যে পাওয়া যায়, মানুষ আগে বানর ছিল পরে মানুষ হয়েছে, পাওয়া যায় না? পাওয়া যায়। এই মতবাদের নাম কি? এই মতবাদটা কার? কার বলেন? ডারউইনের। কার মতবাদ? চার্লস ডারউইনের মতবাদ। মানুষ আগে কি ছিল? বানর ছিল, তারপরে মানুষ হয়েছে। আমরা বলি যে বরং কিছু মানুষকে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন। মানুষ বানর থেকে হয়নি, বরং কিছু মানুষকে আল্লাহ পাক বানর বানিয়েছেন। এটা আছে না সূরা বাকারায়? পড়েছেন? এই রমজান মাসে প্রত্যেকদিন এক পারা করে কোরআন পড়বেন, মজা করেন, অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ। এই প্রথম পারার দিকেই দেখবেন আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক কিছু মানুষকে বানর বানিয়ে দিয়েছিলেন। শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু ইসরাইলের কিছু মানুষকে বানর বানিয়ে দিয়েছেন। আর ওরা আমাদেরকে শেখাচ্ছে যে মানুষ হয়েছে বানর থেকে। নাউজুবিল্লাহ। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। কার দ্বারা? আর সভ্যতা শেষও হবে কার দ্বারা? নবী দ্বারা। সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের হাতে, সভ্যতা শেষ হবে নবী ঈসা ইবনে মারইয়ামের হাতে। তাহলে এই যে পশ্চিমারা আমাদেরকে শেখায় যে সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা, গ্রিকদের দ্বারা, পারস্যদের দ্বারা, এটা বোগাস কথা না? সভ্যতা শুরু হয়েছে যুগে যুগে কার দ্বারা? নবীদের দ্বারা। প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, দাউদ, সুলাইমান, সবাই কে ছিলেন?
আল্লাহ নবী ছিলেন না? তারাই ছিলেন সভ্যতার ধারক বাহক প্রতিষ্ঠাতা। আর এখন এসব ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। আসুন, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, তারপরে জ্ঞানের মানদণ্ডে আল্লাহ পাক সম্মানিত করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদাও করিয়েছেন। কে সেজদা করে নাই? ইবলিস। ইবলিস কেন সেজদা করে নাই? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করেছে। সে বলেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করতে যাব? তার মানে সে মনে করছিল যে আই অ্যাম সুপিরিয়র দ্যান আদম, আমি আদমের চাইতে বেশি উন্নত। এই চরিত্র আমাদের মধ্যে নাই এখন? আছে না? আমরা মনে করি না যে সে আমার চেয়ে তুচ্ছ, আমি তার চেয়ে উন্নত? মনে করি না অনেকেই? এটাই অহংকার। আপনার কাপড়টা সুন্দর হোক, আপনার গেট আপ সুন্দর হোক, জুতা সুন্দর হোক, গাড়িটা দামি হোক, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, মানে আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে ছোট করা, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন, এবার আল্লাহ পাক একটা পরীক্ষা নিলেন, তোমরা জান্নাতে থাকো দুজন, আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। এই গাছটা কি গাছ এটা আমাদের জানার দরকার নাই, দরকার আছে? এই গাছটা কি গাছ, কি গাছ, এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন, ইমাম মাহদী কত সালে আসবে? ইমাম মাহদী কত সালে আসবে বলতে পারবেন কেউ? ওই গাছটা কি গাছ এটা দিয়ে আমাদের কোনো কিছু যায় আসে? কিছু যায় আসে না। একটা পরীক্ষা। আল্লাহ পাক বললেন যেও না। কিভাবে তারা চলে গেলেন? কে তাদেরকে প্রতারিত করলো? ইবলিস। ইবলিস চ্যালেঞ্জ করেছিল, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি আদমকে এবং তার বংশধরদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে নাই, আসল আমি বলে ফেলছি ভুল করে, পথভ্রষ্ট করেই ছাড়বো। তো আল্লাহ পাকও বলে দিয়েছিলেন ঠিক আছে, যে বা যারাই তোমাকে অনুসরণ করবে আমি তোমাকে এবং তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, এটা আল্লাহ বলে দিয়েছেন। এবং সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, প্রচুর জিনার মানুষকে দিয়ে। কতজন? 1999 জন, 1999 জন। এটা সহিহ বুখারীতে এসেছে 4 বার। কি কারণে এই পরিণতি হবে শুনতে চান? পরের অংশে আল্লাহ পাক বলেছেন কি কারণে এটা হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারণ বেশিরভাগ মানুষের কলব ছিল, উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল, বেশিরভাগ মানুষকে কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম, দেখেনি। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। এই যে আল্লাহ পাক বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। বালহুম আদল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। বালহুম আদল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। কাদেরকে আল্লাহ পাক এই কথা বলছেন? যাদের 3টা দোষ আছে। এক, যাদের কলব ছিল, উপলব্ধি করতো না, যাদের কান ছিল, শুনতো না, যাদের চোখ ছিল, দেখতো না। এদেরকে আল্লাহ পাক বলেছেন। সবাইকে বলেছেন? যারা এরকম স্বভাব চরিত্রের অধিকারী হবে তারা তো এই আয়াতের আওতায় পড়ে যাবেই। আল্লাহ পাক বলেছেন বালহুম আদল। আসুন, এবার পরীক্ষা যে নেওয়া হলো এই গাছের কাছেও যাবে না, আমাদের পিতামাতা ভুল করে ফেললেন, গাছের কাছে চলে গেলেন। এর ফলশ্রুতিতে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করছেন আমাদেরকে দুনিয়ার জীবনে, একটা নির্দিষ্ট সময় দিয়ে পরীক্ষা করছেন। তোমাদেরকে সময় দিলাম, দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে ওহী আসবে, নবী রাসূল আসবেন, যে বা যারা আমার আনুগত্য করবে, আমার নবীদের আনুগত্য করবে, এক কথায় আমার ইবাদত করবে, তাদেরকে আমি আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর যে বা যারাই আমার আনুগত্য করবে না, নবীদের কথা শুনবে না, আসমানি কিতাব মানবে না, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব ইনশাআল্লাহু তাআলা। এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কোথায় আছে? সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই
কোনো দুশ্চিন্তা নাই। যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং কুফরি করবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। আমরা বুঝতে পারছি আল্লাহ পাক কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক সময় দিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, আমাদের কাছে এখন আছে কোরআন এবং সুন্নাহ, এগুলোর আনুগত্য করতে বলেছেন, আল্লাহ পাকের ইবাদত করতে বলেছেন। যদি করতে পারি ইনশাআল্লাহ যেই জান্নাত থেকে এসেছি আবার সেখানেই ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা। আর যদি না করি, অস্বীকার করি, মিথ্যা প্রতিপন্ন করি, মুনাফিকি করি, জুলুম করি, ফাসিকি কাজ করি, তাহলে কি হবে? ওই ইবলিসের সাথেই কোথায় থাকতে হবে? জাহান্নামে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবার আসেন, এটাই হলো সেই আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এখন কথা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ মাফিক কিভাবে চললে পরে আমার পুরো জীবনটা ইবাদত হবে। উত্তরটা কিন্তু খুব সহজ, আমাদের জন্য উত্তরটা খুবই সহজ। আমি আবার প্রশ্ন করছি, কিভাবে চললে পরে, কোরআন এবং সুন্নাহর আলোকে কিভাবে চললে পরে পুরো জীবনটাই ইবাদত হবে? কারণ আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, তার মানে আমার জীবনের প্রতিটা কাজ ইবাদত হতে হবে, তাই না? কথা কি বুঝতে পারছেন? কি করলে আমার জীবনের প্রতিটা কাজ ইবাদত হবে? একটাই উত্তর, খুব সহজ উত্তর আমাদের উম্মতের জন্য। যদি আপনার আমার প্রতিটা কাজ একজন ব্যক্তির অনুসরণে হয়, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন বুঝাই খুব সহজ করে। রাত হয়েছে আমাদের এখন, এরপর আমরা ঘুমাবো, তাই না? আপনি চাইলে বিছানায় গিয়ে ধাপাস করে শুয়ে ঘুমাতে পারেন, অথবা আপনি যদি চান ঘুমানোর আগে ওযু করতে পারেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন, সূরা মুলক তেলাওয়াত করতে পারেন। সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন, যেটা আপনাকে সারা রাত আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। আপনি চাইলে সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়তে পারেন, শেষের 3টা আয়াত পড়তে পারেন, সারা রাত ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পারেন। আপনি চাইলে সূরা কাফিরুন পড়তে পারেন, যেটা আপনাকে শিরক থেকে বাঁচাবে। আপনি চাইলে সূরা ফালাক, নাস, ইখলাস পড়তে পারেন। এই কাজগুলো করেও আপনি ঘুমাতে পারেন। অথবা এতটুকু বলতে পারেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার আপনি যে সময়টুকু ঘুমিয়ে আছেন, এই ঘুমন্ত সময়টুকুর জন্য আপনি নেকি পাবেন, বলেন সুবহানাল্লাহ। দুইভাবে আপনি কাজটা করতে পারেন, আপনার প্রবৃত্তির অনুসরণ বা আপনার যেমন ইচ্ছা তেমন, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ঘুমাতে পারেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার কেউই নেই আসলে, আর আল্লাহই আমার সব কিছু। আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সব কার জন্যে? আল্লাহর জন্যে। আর যখন আপনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজের এখতিয়ারে কোনো কাজ করতে পারবেন না, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করেন তাহলে আপনি তার সাথে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই দুইটা অপশন কোনটা বেছে নেবেন? মন মতো ঘুমাবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমাবেন? এবার শেষ রাতে উঠলেন, কথার কথা, উঠে ওযু করলেন, সালাত পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এই নামাজটা কার মতো করে পড়বেন? নিজের মন গড়া পদ্ধতিতে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে? আমি কি রুকু করব 3টা, সেজদা করব 5টা এক রাকাতে? আমি যদি বলি রুকু তো ভালো কাজ, বেশি করলে সমস্যা কি? সেজদা তো ভালো জিনিস, যদি আমি এক রাকাতে 5টা সেজদা করি কি সমস্যা? কি উত্তর হবে? করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শেখান নাই। যদি আমি এটা করতে চাই, তার মানে প্রমাণ করা হবে যে আমি তার চেয়ে বেশি বুঝি, নাউজুবিল্লাহ, তাই না? এবার আপনি তাহাজ্জুদের নামাজে দোয়া করলেন, ইনশাআল্লাহ এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এবার আপনি যাচ্ছেন ফজরের নামাজ পড়তে। এই ফজরের নামাজ আপনি কয় রাকাত পড়বেন? 5 রাকাত না 10 রাকাত? আমি যদি বলি না, নামাজ তো ভালো জিনিস, যদি আমি নামাজ 5 রাকাত পড়ি, ফজরের নামাজ, কি সমস্যা? 10 রাকাত সুন্নত পড়লে কি সমস্যা? নামাজ তো ভালো জিনিস, হবে নামাজ?
হবে না। কেন হবে না? হাতটা যদি আমি সামনে না বেঁধে পিছনে বাঁধি, হবে না? হবে না? প্রতিটা কাজ কার অনুসরণ করতে হচ্ছে? একদম হুবাহু তার মতো করতে হচ্ছে। এর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি আপনার এই কাজটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে, আল্লাহর কাছে কবুল হচ্ছে। এবার আপনি নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করে আপনি বসে আছেন, বসে তাসবিহ তাহলিল করছেন। নিজের ইচ্ছা মতো তাসবিহ তাহলিল করা যাবে? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তা করতে হবে? তিনি বলেছেন 33 বার সুবহানাল্লাহ পড়তে, 33 বার আলহামদুলিল্লাহ পড়তে, 33 বার আল্লাহু আকবার পড়তে। তিনি বলেছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা পড়তে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পড়তে বলেছেন। আয়াতুল কুরসি পড়তে বলেছেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তে বলেছেন, বলেন নাই? সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে বলেছেন, এগুলো পড়তে বলেছেন। যেগুলো পড়লে দালিলিকভাবে প্রমাণিত, যেগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, এগুলো জিকির করলে আপনি নেকি পাবেন। নিজের মন গড়া কোনো জিকির করলে কি নেকি হবে? হবে? আমি মনে করেন 5-10টা দোয়া এবং আরো 10-15টা ইসমে আজম বা আল্লাহ পাকের নাম, এগুলো একত্রিত করে একটা নতুন দোয়া বানালাম। কথার কথা মনে করেন, ককটেল একটা দোয়া বানালাম মনে করেন। কোরআনের কিছু আয়াত নিয়েছি, কিছু হাদিসের মধ্য থেকে কিছু আয়াত নিয়েছি, লাইন নিয়েছি, কিছু দোয়া নিয়েছি, কিছু ওজিফা নিয়েছি, আল্লাহ পাকের কিছু নাম নিয়েছি, নিয়ে আমি একটা নতুন দোয়া বানিয়েছি, বানিয়ে সকাল সন্ধ্যায় পড়ছি। কবুল হবে? এই বানানোর অধিকার কি আল্লাহ পাক আমাকে দিয়েছেন? দেন নাই। এটা বুঝতে হবে ভাই, যে যেই কাজটা যেখানে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে করার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে সুন্নাহ। তখন আপনি ওই জিকিরের নেকি পাচ্ছেন, আদারওয়াইজ পাচ্ছেন না। এরপর আপনি বাসায় চলে গেলেন, বাসায় গিয়ে আপনি ইস্তেঞ্জা করবেন, আপনি খাওয়ার খাবেন। ইস্তেঞ্জা করার সময় যদি আপনি মন মতো করেন নেকি পাচ্ছেন না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেন, ঢোকার সময় দোয়া পড়েন, বের হওয়ার সময় দোয়া পড়েন, কি হবে? নেকি হবে না? নেকি হবে। খাবার খাচ্ছেন, মন মতো খাচ্ছেন, নেকি হবে। কিন্তু খাওয়াটাকে বিসমিল্লাহ বললে, শেষে আলহামদুলিল্লাহ বললে খাওয়াটা নেকি হবে না? হবে। এবার আপনি চলে গেছেন শিক্ষাক্ষেত্রে, স্কুলে গিয়েছেন বা কলেজে বা অন্য কোনো জায়গায় গিয়েছেন। এখন আপনি সেখানে গিয়ে যদি আপনার বান্ধবীর সাথে ফ্রি মিক্সিংয়ে থাকেন, আপনি কি এই পড়াশোনার জন্য কোনো নেকি পাচ্ছেন? সেখানে গিয়ে যদি আপনি বেপরদায় আপনাকে চলতে হয়, স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে, আপনি কি এই পড়াশোনার জন্য নেকি পাবেন? আমার কথা কি বোঝা যায়? এবং সেখানে গিয়ে যদি আপনি শুধু দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করেন, দ্বীনের কোনো ফিকিরি নাই, এই জ্ঞান অর্জনে কোনো নেকি হবে? ব্যাপারটা বুঝতে হবে। একজন ব্যক্তি ডক্টর হলেও নেকি লাভ করতে পারে যদি তার নিয়াত থাকে যে আমি ডক্টর হয়ে মানবতার সেবা করব, আমি ডক্টর হয়ে মানুষকে অল্প মূল্যে সেবা দিব, মানুষের উপকার করব, তার এই পুরো জীবনটা হবে নেকি, হবে না? কেউ যদি চিন্তা করে আমি পাস করলে পরে বড় একটা কসাইখানা খুলবো, মানুষে খালি টেস্ট দিব আর খসাবো, কথা বুঝতে পারছেন? তাহলে কি নেকি হবে? আমাদের নিয়াতের উপর সবকিছু ডিপেন্ড করে। ওই পড়াশোনার পুরো জগৎটাই নেকি হবে যদি আপনি পর্দার সাথে থাকেন, ফ্রি মিক্সিংয়ে না থাকেন, এবং আপনার পড়াশোনা শুধু দুনিয়ার জন্য না হয়, পরকালীন স্বার্থও থাকে। ইনশাল্লাহ দেখবেন আপনার পড়াশোনাটা কি হবে? নেকির কাজ হবে, ইবাদত। আমি বোঝাচ্ছি কি ইবাদত, এগুলো সব ইবাদত হতে পারে। এবার আপনি এসেছেন চাকরি করতে, চাকরি করতে এসে আপনি ধরেন বসকে ঠকাচ্ছেন, টাইম ফাঁকি দিচ্ছেন, হ্যাঁ, হিসেব একটা হয়েছে, আপনি উল্টা একটা ভংচং বুঝ দিয়ে বসকে বুঝালেন যে হিসাব এটা, বাকি টাকা আপনি মেরে দিয়েছেন। অথবা ব্যবসা করতে গিয়েছেন, ইচ্ছা করে মাল মজুদ করছেন, সিন্ডিকেট করছেন, কৃত্রিম সংকট তৈরি করছেন, মাপে কম দিচ্ছেন, অথবা টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছেন, অথবা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছেন, বা টেন্ডারটা পাওয়ার কথা ছিল না, গুন্ডা পান্ডা দিয়ে টেন্ডারটা নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। মানে এখানে আপনি সৎ পথে থাকেন নাই, যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা আপনি করেননি, আল্লাহর খলিফার বৈশিষ্ট্য আপনার মধ্যে ছিল না, আপনি প্রবৃত্তির অনুসরণ করেছেন, অন্যায় পথে গিয়েছেন। তখন কি আপনার চাকরি, ব্যবসা, ইবাদত হবে? কিন্তু যদি আপনি চাকরি ক্ষেত্রে সৎ থাকেন, কোরআন সুন্নাহ মেনে চলেন, ব্যবসায় সৎ থাকেন, ব্যবসার মূলনীতি মেনে চলেন, আপনার ব্যবসাটাও ইবাদত, চাকরিটাও কি ইবাদত। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এবার আপনি চলে এসেছেন পরিবারে, এর মাঝখানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের কথা আমি আগেই বলেছি, এটা ইবাদত। জিকির করবেন ইবাদত, তাসবিহ তাহলিল করবেন ইবাদত, চলতে ফিরতে জিকির করবেন ইবাদত, আপনি কোরআন তেলাওয়াত করবেন ইবাদত, মানুষকে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, কাউকে একটু হেল্প করবেন, কারো প্রয়োজনে এগিয়ে যাবেন, সবই কি ইবাদত। নিজের মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটাও কি ইবাদত।
স্ত্রীর কাছে যাওয়াটাও কি ইবাদত। পরিবারে এসেছেন, পরিবারকে সময় দিচ্ছেন, সন্তানকে সময় দিচ্ছেন, স্ত্রীকে সময় দিচ্ছেন, একসাথে বসে গল্প করছেন, খাওয়া দাওয়া করছেন, সব কিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ। যদি আপনার নিয়াত থাকে কি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এবং আমি আমার পরিবারকে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছি এবং আমি সবার হক আদায় করছি কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কারো কাছে কিছু পাওয়ার আশায় করছি না। আমি স্ত্রীর হক আদায় করছি, বাবা মার হক আদায় করছি, সন্তানদের হক আদায় করছি কার জন্যে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, কারো কাছে কিছু পাওয়ার আশায় করছি না। তখন দেখবেন আপনার প্রতিটা কাজই হবে কি ইবাদত, এবং আপনি দুনিয়ার কোনো ক্ষতির কারণে কষ্টও পাবেন না ইনশাআল্লাহ। এভাবে আপনি পুরো জিন্দেগিটা, আপনার ব্যক্তি জীবন, ইবাদতের জীবন, ব্যবসা বাণিজ্য, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার চাকরি ক্ষেত্র, পড়াশোনা, সব কিছুকেই ইবাদতে পরিণত করতে পারেন। শুধু একটা শর্ত মেনে চলতে হবে, একটা শর্ত। সেটা কি? আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তো করতে হবেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে হবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। এই হলো আপনার পুরো জীবনটা ইবাদত। এটার জন্যই আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আসেন, আমি শেষের দিকে চলে এসেছি। এখন আসেন, আমি বলছি কি কি কাজ করলে ইবাদত কিছু নষ্ট হয়ে যায়, শর্তগুলো কি কি। প্রথমে মনে রাখতে হবে, আমাদের প্রতিটা কাজ হতে হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করে, তার কাজ ইবাদত হিসেবে গণ্য হবে না। মনে করেন আপনি নামাজ পড়ছেন এই জন্যে যে মানুষ আপনাকে খুব নামাজি বলবে, আপনি দান সাদাকা করছেন, মানুষ বড় দানবীর বলবে, এমনকি আপনি যুদ্ধে গিয়েছেন এই জন্যে যে মানুষ আপনাকে বড় বীর বলবে। এখানে আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্য ছিল না। তখন এই দান খয়রাত, এই নামাজ, এই ইলম চর্চা, এই যুদ্ধ জিহাদ, কোনো কিছুরই নাকি পাওয়া যাবে না, বরং এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি কি হাদিস থেকে দলিল দিব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উদ্বোধন করা হবে তিনজন মানুষকে দিয়ে। কয়জন? তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, একজন, তাকে ডেকে আনা হবে, কি করেছো সারা জীবনে? সে বলবে, আমি আল্লাহ আমার পুরো জীবনটাই তোমার পথে দিয়ে দিয়েছি, তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম। এখন আল্লাহ পাক বলবেন, কাযিব, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। আবার বলছি, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য যাওনি, আজকে জাহান্নামে যাও। জীবন দেওয়ার পরেও জাহান্নামে, জীবন দেওয়ার পরেও জাহান্নামে। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর পাশে দাঁড়িয়েছিল, গোলাম, খাদেম, যুদ্ধের মাঠে। দূর থেকে একটা তীর এসে ওর বুকে এসে লাগে এবং সেখানেই সে মারা যায়। সাহাবীরা বলতে লাগলেন যে নি'মার রাজুল, কত উত্তম সেই ব্যক্তি, নবীর সাথে যুদ্ধ করলো, পাশে খেদমত করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং আমি তাকে জাহান্নামে দেখছি। নাউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, গনিমতের মাল থেকে, গনিমতের মাল বোঝেন? রাষ্ট্রীয় কোষাগার, গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল। আমি কি বুঝাতে পারছি ভাই? গনিমতের মাল থেকে একটা চাদর, অনলি একটা চাদর সে সরিয়ে নিয়েছিল। এই একটা চাদর চুরি করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। এটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম কেউ কারো কাছে এতটুকু গাছের ছাল পরিমাণ কিছু যদি ছিল, ওটা এনে জড়ো করে দিলেন, কিছু চাই না, নিয়ে নেন। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের অবস্থা চিন্তা করেন, আমাদের নিজের বিবেকের দিকে তাকান। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই না, শুধু এতটুকু বলবো, যে যার আয়নার সামনে দাঁড়ান, যে যার বিবেকের আয়নার সামনে দাঁড়ান, কোরআন সুন্নাহর আলোকে আয়না আপনাকে বলে দিবে যে আপনার চেহারা কতটুকু স্বচ্ছ, কতটুকু অস্বচ্ছ, আয়না বলে দিবে। আর একদিন না একদিন দাঁড়াতেই হবে। আজকে যদি আয়নার সামনে না দাঁড়াই, কালকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই, হবে না? আল্লাহ পাক আমাদেরকে অন্যের সম্পদ আত্মসাৎ থেকে হেফাজত করুন। একটা কাজের কারণে জাহান্নামে গিয়েছে, তিনজনকে উদ্বোধন করা হচ্ছে। একজন হচ্ছে শহীদ, আরেকজন হচ্ছে দানবীর। কি করেছো? সারা জীবন প্রচুর দান খয়রাত করেছে। আল্লাহ পাক বলুন, কাযিব, মিথ্যা কথা বলছো, এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে। আছে না আমাদের মধ্যে ভাই? আছে? আল্লাহ হেফাজত করুন। তৃতীয় ব্যক্তি, সে আমাদের মতো একজন আলেম, কারি, হাফেজ, মাওলানা সাহেব,
হুজুর কি করেছো সারা জীবন? আল্লাহ এলেম অর্জন করেছি, আমল করেছি, মানুষকে দাওয়াত দিয়েছি, কত কি করেছে। আল্লাহ বলবেন কে দিচ্ছে, মিথ্যা কথা বলছো। এই কারণে করেছো যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় শায়েখ বলে, বড় হাফেজ বলে, বড় কালি বলে, বড় কিছু বলে। মানুষের এই দুনিয়ার এই টাইটেলগুলো পাওয়ার জন্যে তুমি এই কাজ করেছো, আজকে জাহান্নামে যাও। আমরা রিকোয়েস্ট করি যখন মাহফিলের অ্যানাউন্স করা হয়, নাম ধরে ডাকা হয়, সামনে এত বেশি বিশেষণ ব্যবহার করবেন না। আমরা যারা এখানে বসছি, আমরা এমন কিছু হয়ে যায়নি যে আমরা একদম জাতির কর্ণধার ভাবতে হবে নিজেকে, এমন কিছু হয়ে যায়নি। আমরা সবাই তালেবে ইলম, জ্ঞানের ছাত্র মাত্র। যতটুকু আছে কিছুটা শেয়ার করতে পারি, এমন না যে আমি সব জানি। আমার চেয়ে অনেক বেশি জানা মানুষ সামনে বসে আছে নিঃসন্দেহে। এখানে এমন অনেক মানুষ আছে যারা আমার চেয়ে অনেক ভালো রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, দিন বোঝে, দুনিয়া বুঝে, ব্যবসা বোঝে, সব বোঝে, আছে না? থাকতেই পারে। এত বেশি আইওয়াস শোডাউন করতে হবে কেন? এই জিনিসটা আমি পছন্দ করি না। এই কারণেই হয়তো অনেক সময় একটু রাগ হই যে এরকম ছবি তুলবেন না, এরকম ভিডিও করবেন না, এরকম ভিড় করবেন না। এটা আমি আপনাদেরকে ছোট করার জন্য কখনো বলি না, আমি নিজের রিয়াকে ভয় করার জন্য বলি। আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে আমার মধ্যে অহংকার আসতে পারে, রিয়া আসতে পারে। এত বেশি টাইটেল ইউজ করতে থাকলে আমার মধ্যে অহংকার আসতে পারে। আর এক জাররা অহংকার তো আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই কারণে নিষেধ করি যে এত বেশি মিডিয়ার কাজের দরকার নাই, এত বেশি ফটো সেশনের দরকার নাই, এত বড় বড় টাইটেলের দরকার নাই। আমি সাধারণ মানুষ, সাধারণ থাকতে দেন, ইনশাআল্লাহ দেখবেন লম্বা সময় দিনের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। আর যত বেশি চোখ লাগাবেন তত বেশি একটা একটা করে মানুষ মাইনাস হতে থাকবে। হচ্ছে না, হয়নি, এরপরেও কি বুঝবেন না? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দুনিয়ার স্বার্থে নয়, শুধুমাত্র পরকালীন স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা ইবাদত করতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে ইবাদত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি মোতাবেক। নিজের মন গড়া পদ্ধতিতে কোনো ইবাদত চলবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো কাজ করে যেই কাজের পক্ষে আমাদের কোনো প্রমাণ নাই, মানে আল্লাহর রাসূল এবং সাহাবীদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটা কোশ্চিনকালেও করা যাবে না। সেটা যতই চটকদার মনে হোক না কেন, সেটা করলে কোনো নেকি হয় না। ওই যে এক্সাম্পল দিলাম আপনাকে, হজ করতে হয় ধরেন কাবায়, আরাফার মাঠে। এখন আমি যদি এখানে একটা হজ করার জায়গা খুলে সবাইকে এখানে হজ করাই, হজ কি হবে? কথা বুঝতে পারছেন কি? রমাদানের সওম রাখতে হয় রমাদান মাসে। আমরা যদি মনে করি না রমাদানের সাথে শাবান, শাওয়াল 3টাই রাখবো, হবে? কুরবানি করতে হয় ঈদুল আজহায়, আমি যদি এটাকে রমজানের ঈদে করি, হবে? আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে নামাজের এক্সাম্পল দিলাম, নামাজ পড়তে হয় ফজরের 2 ফরজগুলো, জোহরের 4, আসরের 4, মাগরিব 3, এশার 4। আমরা যদি এখানে 2 রাকাত করে বাড়িয়ে দেই, দিয়ে বলি যে ভালো কাজ করলে কি সমস্যা হবে? মূল কথা হচ্ছে যে ইবাদতটা যখন যে জায়গায় যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুবাহু সেভাবে করার নামই হচ্ছে সুন্নাহ। এটাই হলো সুন্নাহ। এর বাইরে গেলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। বেদাত হয়ে গেলে তার আমল কবুল হয় না। বেদাত হয়ে গেলে আল্লাহ পাক এই সূরা কাহফের মধ্যে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমি কি তোমাদেরকে এমন সব মানুষের কথা বলে দিব যারা দুনিয়াতে অনেক ভালো কাজ করছে আর মনে করছে আমরা খুব ভালো ভালো কাজ করছি, অথচ ওদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। সূরা ফুরকানে আছে বেদাতির আমল আল্লাহ পাক দেখতে আসবেন, দেখার পর এটাকে ধুলো বানিয়ে ছেড়ে দিবেন। আর একটা হাদিস বুখারীতে এসেছে, এটা খুব ডেঞ্জারাস। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, উম্মতের সবাই সেখানে গিয়ে জড়ো হবে, নবীজি তাদেরকে চিনতে পারবেন। কিভাবে চিনবেন? আমাদের অজুর অঙ্গগুলো চকচক করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন, সুবহানাল্লাহ। আমি স্যালাইন খাচ্ছি ভাই, এটা পানি না, ডিহাইড্রেট। এভাবেই চলছি। দোয়া করবেন আল্লাহ পাক যেন শেফায়ে কামেলা দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম বাইনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আমার এবং তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। কি জন্য পর্দা পড়ে গেল? বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার পরে এরা আপনার দ্বীনের মধ্যে কত বেদাত ঢুকিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি,
দূর হও, দূর হও, দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছো। আমার কথা কি বুঝতে পারছেন? এই কারণে কোরআন এবং সুন্নায় যা আছে আমরা হুবাহু মানার চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ অনুযায়ী বুঝবো, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝবো, নিজের মতো করে বুঝ করা যাবে না। যেমন এক শ্রেণী মানুষ বের হয়েছে এখন, যারা বলবে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আছে না? আছে না? নতুন বুঝ। আরেক শ্রেণী বের হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী আসতে পারে। বের হয়েছে না? বের হয় নাই? আচ্ছা। আর একজন আছে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আছে না? আরেক দল আছে, কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়, এমন মতবাদ নিয়ে চলছে। আছে না? বিভিন্ন মতবাদের মানুষ আছে। একদল আছে, তাকদিরে বিশ্বাস করি না, আমি নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ। আছে না? আরেক দল আছে অদৃশ্যবাদী, তাকদিরে যা আছে তাই হবে, আমার কাজ করার কোনো স্বাধীনতা নাই। আছে না? এক এক মানুষের এক এক বুঝ, নিজের মন মতো বুঝ দিয়ে দিন বোঝা যাবে না। দিন ইসলাম বুঝতে হবে রাসূলের বুঝ অনুযায়ী, সাহাবীদের বুঝ অনুযায়ী, তখন গিয়ে ইনশাআল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এটা 2 নাম্বার। আর একটা হচ্ছে, আপনার ইবাদতের মধ্যে কোনো রকম লৌকিকতা থাকা যাবে না, মানে লোক দেখানো আমল করা যাবে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরাটা জানেন না? এক শ্রেণী নামাজীর জন্য ধ্বংস। কেন ধ্বংস? কারণ তারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ওয়াক্ত, নামাজের পদ্ধতি, নামাজের ধীরস্থিরতা, খুশু খুশু এগুলো সম্পর্কে উদাসীন এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই যে লোক দেখানো আমল, লোক দেখানো আমল থাকলে যত ইবাদত করেন আপনি, কবুল হবে না। কবুল হবে? আল্লাহর টাইটেলের জন্য হজ করলে হজ কবুল হবে? হবে না। মানুষের কাছে একটা সভাপতির পদ পেতে হলে নামাজ পড়তে হবে, এই জন্যে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ না পড়লে শ্বশুর বাড়ির লোক কি বলে না বলে নামাজ হবে? হবে না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের পদ্ধতিতে এবং রিয়া বাদ দিয়ে। আর রিয়া সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়া বা অহংকার হচ্ছে এতটা সূক্ষ্ম, ভালো করে শোনেন, এতটাই সূক্ষ্ম, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, রিয়া বা অহংকার এরকম বোঝা যায় না। কথা বুঝতে পারছেন? অন্ধকার রাত দেখা যাবে, কালো পাথর আরো দেখা যাবে না, কালো পিঁপড়া আরো দেখা যাবে। এটা যেমন কষ্টকর বোঝা, ঠিক এরকম করে মানুষের মনের মধ্যে রিয়া অহংকার আসতে পারে। এর থেকে বাঁচার একটা দোয়া আছে, শিখাই দেব? আসতে পারে, কিন্তু মনের মধ্যে আসতে পারে না? আসতে পারে। এবং অনেক সময় দেখা যায় আমরা আমল করছি, কেউ দেখে ফেললো, মনে হয় যে আমি কি রিয়া করে ফেললাম কিনা, মনে হয় না? এটা আপনার ইমানের পরিচয়। এটা আপনার ইমানের পরিচয় যে আপনি ভয় পাচ্ছেন যে রিয়া হয়ে যাচ্ছে কিনা। এই দোয়াটা করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা করলে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রিয়া থেকে হেফাজত করুন, আমিন। আরেকটা বলে শেষ করছি আমি, সেটা হচ্ছে ইবাদত কবুলের আরেকটা অন্যতম মূলনীতি হচ্ছে আপনার রিজিকটা হালাল হতে হবে। এটা অনেক অনেক বড় কথা। আপনার রিজিকটা হালাল হতে হবে। রিজিকের মধ্যে যাররা পরিমাণ হারাম ঢুকে গেলে ওই অংশটুকু দিয়ে যে ইবাদতটুকু করা হচ্ছে এটা কবুল হবে না। মনে করেন আপনি সুদ খাচ্ছেন, আর সুদ নিয়ে আমি অনেক দিন বলেছি, আর কেউ এতগুলো কথা বলেছে কিনা আমি জানি না, বাট আমি বলেছি। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন আমি বলেছি সুদের সাথে সংশ্লিষ্ট 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। কি দিয়েছেন? এক শ্রেণী যে ব্যক্তি সুদ খায়, দ্বিতীয় যে ব্যক্তি সুদ দেয়, তৃতীয় যে ব্যক্তি সাক্ষী থাকে, 4 নম্বর যে ব্যক্তি লিখে রাখে। আমরা কোনো না কোনোভাবে এই 4 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েই পড়ছি ইদানিং। এটা সেই জামানা, যে জামানায় যে ব্যক্তি সুদ থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকতে চাইবে তার গায়েও গিয়ে সুদের ছিটাফোঁটা লাগবে। এটা কিন্তু আখিরুজ জামানের হাদিস, সাইন। আমরা সেই যুগে আছি না? আল্লাহ রাসূল আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ খায় তার পাপের 73টা শাখা আছে। কয়টা? তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনা করা। এই হাদিসটা কি আপনারা আগে কখনো শোনেন নাই ভাই?
আমরা জানি না হাদিসটা? এটা জানার পরেও কিভাবে আমরা সুদ খেতে পারি? নিজের মায়ের সাথে কেউ জেনা করতে পারে? যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ। এখন কেউ যদি এমনি জেনা করে বা একটা ধরেন যে একটা যৌন পল্লীতে কাজ করে, আপনি কি তার বাসায় গিয়ে দাওয়াত খেতে চাইবেন? আপনার রুচিতে কোলাবে? কোলাবে না। আর আপনি জানছেন যে এই পাপটা নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধ, দিব্যি সেই টাকা দিয়ে কেমন করে সংসার চালান আমি তো বুঝে আসে না। ছোট কিছু করেন, একটা হালাল ব্যবসা করেন, একটা হালাল চাকরি করেন, ছোট্ট কিছু করেন, সবজি বিক্রি করেন, ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা করেন, কৃষি কাজ করেন, গবাদি পশুর ফার্ম করেন, এমন কিছু করেন যেটা থেকে আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহ পাক কি আপনার রিজিকের দায়িত্ব নেননি? ওই সুদ না খেলে কি আপনি রিজিক পাবেন না? মনে করেন আপনি ভাবছেন যে এই চাকরিটা ছেড়ে দিলে আমার পরিবার চলবে না, এটাই তো ভাবছেন মনে মনে। চাকরি ছেড়ে দিলে বাড়ির মানুষ কি বলে, শ্বশুর বাড়ির লোকজন কি বলে, দায়িত্ব আছে আমার, পরিবারের লোকজনকে কিভাবে চালাবো, তাই তো? এটাই তো ভাবছি আমরা। এখন আমাকে উত্তর দেন, আমার এবং আমার পরিবারের রিজিকের দায়িত্ব কি আল্লাহ নেননি? আমরা যদি পৃথিবীতে না থাকতাম, আজকে থেকে 5 বছর আগে আমরা সবাই যদি মারা যাইতাম, আমাদের পরিবার কি চলতো না? তারা কি খেয়ে পরে বাঁচতো না? কেউ কারোর জন্য থেমে থাকতো? থাকতো না। আর যখন আমি মনে করছি যে আমি এই কাজ না করলে আল্লাহ রিজিক দিবেন না, তার মানে আমি নিজেই নিজের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি। এটা শিরকের মধ্যে পড়ছে। এটা সবচেয়ে নিম্ন স্তরের পাপ। আর উঁচু স্তরের পাপ কি এটা শুনবেন? শিরকের সবচেয়ে উঁচু স্তরের পাপ হচ্ছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সূরা বাকারা 279 নম্বর আয়াত থেকে পড়ে দেখেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো। কে বলছেন এই কথা? যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। এখন প্যাথ ইজ ইয়োরস, রাস্তা আপনার, চুজ ইয়োর প্যাথ, আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন কোথায় যাবেন। আপনি কি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করতে চান নাকি তার পক্ষে থাকতে চান? তাহলে আপনি সুদ খেতে পারবেন না। আজকে থেকে ওয়াদা করেন সুদ ছেড়ে দিবেন। সুদের কোনো টাকা, ঘুষের কোনো টাকা, দুর্নীতির কোনো টাকা, সিন্ডিকেটের কোনো টাকা, চোরাকারবারির কোনো টাকা, কোনো রকম মানুষের হক নষ্ট করার টাকা আমাদের রিজিকের মধ্যে যেন না আসে। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ সাক্ষী থাকুন, আমিন। এটা সবচেয়ে বড় মূলনীতি। যদি রিজিক হারাম হয় আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদত কি জিনিস আমি মনে হয় বোঝাতে পেরেছি। ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কি কি আমি সংক্ষেপে বলেছি। আল্লাহর জন্য হতে হবে, রাসূলের পদ্ধতিতে হতে হবে, রিয়ামুক্ত হতে হবে এবং হালাল রিজিক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। স্পেশালি সামনে রমজান মাস আছে, এই রমজান মাসটাকে যে ব্যক্তি কাজে লাগাতে পারলো না তার জন্য ধ্বংস। নবীজি বলেছেন এই মাসে আমরা আমাদের পাপগুলোর কথা চিন্তা করে আল্লাহর কাছে আগে তওবা করব, 1 নাম্বার। এরপরে কি করব? 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করব। রমজানের 30টা সওম রাখবো, সওম রেখে কোনো রকম হারামে লিপ্ত হব না ইনশাআল্লাহ। সওম রেখে কোনো প্রকার হারামে লিপ্ত হব না ইনশাআল্লাহ। এরপরে আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন মিনিমাম 1 পারা করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি জিকির করব, বেশি বেশি তাসবিহ তাহলিল করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং দোয়া করব। সবচেয়ে বড় কথা, শেষ দশকে লাইলাতুল কদর আছে, এই দশকটা আমরা জাগার চেষ্টা করব। তারাবির নামাজ তো পড়বই, শেষ রাতেও তাহাজ্জুদে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিবারবর্গকে জাগাবো এবং রমজান মাসে দুনিয়াবি কাজকর্মগুলো কমিয়ে ফেলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাজানে এমনভাবে ইবাদত করার তৌফিক দান করুন যেন আমরা ঈদের দিন পুরোপুরি নিষ্পাপ হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন।